এই রকমও দিদি হয়। আমরা অনেক ক্ষেত্রেই দেখি ভাই বোনের অশান্তি ঝামেলা লাগে, তাই বলে দিদি হয়ে ভাইকে বটি হাতে মারতে যেতে খুব কম জায়গায় দেখতে পাই, তাই না বন্ধুরা? মানে আমি 2-3 দিন ধরে কিছু ভিডিও দেখলাম, দেখে মানে কি বলবো না ভাবছিলাম, কিন্তু আজকে এসে মনে হলো না, এইবার মুখ খুলতেই হয়, সত্যি না বলে আর পারলাম না। তো চলো বন্ধুরা, ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। বংরনের রন আর প্রীতি, এই দুজনকে আমার মনে হয় না ইউটিউবে চেনে না এমন কেউ আছে। যথেষ্ট ভাইরাল ফেস, এবং এদেরকে মোটামুটি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে সকলে চেনে। তো ভেরি রিসেন্ট রনের সাথে তার দিদির একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে রন তার দিদির হাজবেন্ডের চাকরি নিয়ে 2-4খানা কথা বলেছে। ভুলও তো কিছু বলেনি, তাই না? রন এটাই তার দিদিকে বলছিল যে তার হাজবেন্ড ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তার দিদি মানে রনের দিদি কতটা অশিক্ষিত, ইলিটারেট হলে পরে সোশ্যাল মিডিয়াতে বসে সে চিৎকার করে জোর গলায় বলছে, হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো কি হয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো কি হয়েছে। তারপরে বন্ধুরা, তোমরা প্রত্যেকেই দেখেছো অনেকের ভিডিওতে, ভিডিও ক্লিপস হিসেবে, যে কিভাবে রনকে অ্যাটাক করেছে, রনকে মারধরও করেছে, প্লাস রনের হাত থেকে মোবাইল ফোনটা কেড়েও নিতে চেয়েছে তার দিদি। যেহেতু রন একটা সত্যি কথা তুলে ধরেছে যে রনের জামাইবাবু ওই রকম ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে, বলি ও দিদি, আপনি কি সত্যি দিদি নাকি মানে দিদি নামের কলঙ্ক? বলুন তো, একবার চিন্তা করে দেখুন আপনার প্রবলেমটা কোথায়, এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়। আপনার কালকের একটা লাইভ দেখলাম, হ্যাঁ লাইভই হবে হয়তো, আপনি আবার ক্ল্যারিফিকেশন দিতে বসেছেন, লাইভ ওর ভিডিও হবে হয়তো। তা যাই হোক, সেই বিষয়ে পরে বলছি। আপনার রনকে নিয়ে এত প্রবলেম কোথায়, এত ফাটে কেন? নাকি আমার তো মনে হয় রন এবং প্রীতি এই যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাতে এত ভাইরাল ফেস, এত নাম ডাক, সেই জায়গাটা মনে হয় আপনি এবং আপনার হাজবেন্ড ঠিক সহ্য করতে পারেননি, তাই না? সত্যি এতদিন জানতাম বন্ধুরা, জানো তো, ওই যে একটা মানে কথা হয় না, রায়বাগিনী ননদ, এই কথাটা আমি বলছি কিন্তু প্রীতির দিকটা চিন্তা করে। তো আমারও ধারণা ছিল এই সমস্ত কথা আগেকার দিনে হতো, তারপরে গল্প টিভি সিরিয়ালে হতো। ও বাবা, এখন দেখছি না, 2025 সালেও এইরকম রায়বাগিনী ননদ কিছু থাকে। মানে এই দিদি কিছুতেই চায় না যে রন এবং প্রীতি সুন্দর করে তাদের লাইফটাকে সাজিয়ে নিক, সুন্দরভাবে তারা তাদের মতন থাকুক, তাদের আরো নাম ডাক হোক, কিছুতেই চায় না। মানে পেট ভর্তি হিংসা এদের এই হাজবেন্ড এবং ওয়াইফের। তো আমার মনে হয় এই দিদি জামাইবাবুর ফেটেছে কোথায় জানো? এই যে কিছুদিন আগে রন এবং প্রীতি সিকিম এসেছিল, ভিডিও করেছে, খুব সুন্দর, মানে সমস্ত কিছু দেখিয়েছে, ব্যাস এই জায়গা থেকেই এই দিদি জামাইবাবুর ফেটে গিয়েছে। তো আমি যতদূর সম্ভব ওনার লাইভ থেকেই জানলাম 2রা ফেব্রুয়ারি ওনার ছেলের জন্মদিন ছিল। তো জন্মদিনটা পালন হয়েছে কোথায় না, রনদেরই বাড়িতে। তো সেই জন্য রন তার বাড়িতে উপস্থিত হয়েছে, স্বাভাবিক ব্যাপার। আর রন যে তার ভাগনাকে যথেষ্ট ভালোবাসে, এটা আমরা এর আগেও দেখেছি যে বাচ্চাটাকে প্রচন্ড ভালোবাসে। তো মামা হিসেবে ভাগনাকে তার জন্মদিনে গিফট দিতেই পারে। এই বদমাস দিদি করেছে কি, বাচ্চাটাকে আগে থেকেই মানে শিখিয়ে রেখেছে যে মামা কিছু দিলে সেটা নিবি না। মানে কতটা অসভ্য ইতর, তাই না বন্ধুরা? আবার ক্যামেরার সামনে এসে আমার ভাইয়া ভাইয়া করে, মানে অদ্ভুত লাগে। অথচ বাচ্চাটাকে এটা বলেছে, যাও মামার সাথে হাগ করো, মানে মামাকে জড়িয়ে ধরো, কিন্তু মামা কিছু উপহার দিলে সেটা নেবে না। মানে কতখানি কুচুটে নিম্ন রুচি সম্পন্ন রনের এই দিদি, তার হাবে ভাবে ব্যবহারে বোঝা গেল। কি বলো বন্ধুরা, ভুল বললাম কিছু? কি অদ্ভুত এই রনের দিদির বক্তব্য, একটু শুনে দেখো বন্ধুরা। তার দিদি বলছে, মানে তার ভাইয়ের উদ্দেশ্যে, রনের উদ্দেশ্যে, যে রন তো এসে বলতে পারতো আমাকে যে দিদি তুই কেন বাচ্চাটাকে এসব শিখিয়ে দিচ্ছিস। মানে অলরেডি সে বুঝিয়েই দিল যে সে তার বাচ্চাটাকে এই ধরনের আলতু ফালতু বিষয়গুলো শিখিয়ে, মামা কিছু দিতে গেলে সেগুলো কিন্তু নেবে না। তো সেটার ক্ল্যারিফিকেশন চাইতে আসবে কে না, রন তার দিদির কাছে। আশ্চর্য না? দিদি হয়ে নিজের ছেলেকে তার মামার এগেনস্টে এই ধরনের বিষয়গুলো শিখিয়ে দিচ্ছে, অর্থাৎ রনের দিদি তার ছেলেকে রনের এগেনস্টে এই ধরনের বিষয়বস্তুগুলো শিখিয়ে দিচ্ছে যে মামা কিছু দিলে সেগুলো তুমি নেবে না। কিন্তু ক্ল্যারিফিকেশন চাইতে আসবে কে না, রন। মানে কতটা অসভ্য এই মহিলা, তোমরা বুঝতে পারছো বন্ধুরা? আবার ক্ল্যারিফিকেশন দিতে লাইভ করতে বসেছে।
মানে নিজে কতটা সতী এটা প্রুফ করার জন্য বসেছিল লাইভে। যাই হোক, তারপর এই রনের দিদি কি বলল যে সেই সময় রনের দিদি কিছু একটা কাজকর্ম করছিল, ঘরের মধ্যে জামা কাপড় গোছগাছ করছিল। ওই মুহূর্তে রন ক্যামেরা করতে করতে ঘরে আসে, এসে নাকি নানান রকমের উল্টোপাল্টা কথা রনের দিদির দিকে ক্যামেরাটা তাক করে নাকি ভিডিওর মধ্যে বলতে থাকে। তখন সেই মহিলা একদম চুপচাপ ছিল। তারপরে হঠাৎ করে কি হলো, রন বলে তার দিদির চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছে। তোমরাই বলো তো বন্ধুরা, আগে কোনো ঘটনা নেই, পিছনে কোনো ঘটনা নেই, একটা ছেলে এলো ক্যামেরা করলো, যাই হয়ে যাক, কোথাও কিছু নেই, তার দিদির চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে? তো এইবার তার দিদির ক্ল্যারিফিকেশন কি, যে না, নিজেকে বাঁচতে সে বটিটা হাতে তুলে নিয়েছে। তার দিদা নাকে বাইরে বসে রসুন ফসুন ছুলছিল, তখন সে ওইখান থেকে ওই বটিটা তুলে নিয়েছে। অথচ সে মুখে এমন ভাইয়া ভাইয়া করে না যে দেখে মনে হবে ভাইকে সে কত ভালোবাসে। অথচ দেখো, পান থেকে তুমি খসলো কি খসলো না, অমনি বটি তুলে ছুটেছে ভাইয়ের পেছনে। এত অসভ্য মহিলা। আসলে এগুলো কিছু নয় বন্ধুরা। রন এবং প্রীতির যে ইউটিউবে একটা মানে হিউজ পরিচিতি, তাদের যে একটা নেম ফেম রয়েছে, প্লাস ইনস্টাগ্রাম, ফেসবুক, সব জায়গাতে যে একটা নাম রয়েছে, প্লাস টাকা পয়সা হচ্ছে, বা তাদের সামনে একটা ব্রাইট ফিউচার রয়েছে, এইগুলো না এই মহিলা মানে এই রনের দিদি ঠিক নিতে পারছে না। হিংসায় জ্বলে পুড়ে মরছে, যেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এইভাবে। একদম পরিষ্কার কথা, মানে বাধ্য হলাম কথাগুলো বলতে। আরো একটা বিষয় কি বলতো বন্ধুরা, রনের দিদি এবং জামাইবাবু এটা তো খুব ভালো করে বুঝেছে যে রন প্রীতি এরা দুজন মিলেই ইউটিউব থেকে একটা হিউজ ইনকাম করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকেই একটা হিউজ ইনকাম করে। বাট এই মহিলার হাজবেন্ড তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাই না? তো সেই জায়গাটাও না নিতে পারছে না। মানে রন প্রীতি এতটা ইনকাম করছে, এত টাকা পয়সার মুখ দেখছে, সেটা সহ্য করতে পারছে না। তো আরো একটা কথা বলি, এই মহিলা কতটা মানে কি বলবো অশিক্ষিত, ইলিটারেট। দেখো, সে তার লাইভে বসে বলছে সরকারি চাকরি পেতে গেলে বলে পুলিশ ভেরিফিকেশনের সময়, বিভিন্ন রকম মানে ভেরিফিকেশনের সময় টাকা পয়সা দিতে হয়। সত্যি কি তাই? মানে কতটা গবেট হলে এই ধরনের কথা বলে? সত্যিকারের যে প্রপার ওয়েতে, মানে একদম লিগাল ওয়েতে যে গভর্নমেন্ট জব পাবে না, তাকে কোনো রকম কোনো ঘুষ দিতে হবে না। এই মহিলার মনে হয় সেটা জানা নেই। জানবে কি করে? অশিক্ষিত, মূর্খ তো। সেই জন্যই না এই ধরনের ভুল ভাল কথা বলে ভিডিও করতে বসেছে। ছি! তোমরা একটা জিনিস ভেবে দেখো বন্ধুরা, একটা মানুষ কতটা হিংসাত্মক হলে, মানে রনের দিদির কথা বলছি, এই ধরনের কথা বলতে পারে। কাকে বলছে? তার ভাইকে, যে রন প্রীতি নাকি কোমর দুলিয়ে ইনকাম করে। তা হ্যাঁ, বলি কি ও দিদি ভাই, কোমর দুলিয়ে ইনকাম করতে গেলেও তো একটা ট্যালেন্টের প্রয়োজন, তাই না? আজকে সেই ট্যালেন্টটা রন প্রীতির মধ্যে আছে বলেই না তারা একটা সেই রকম জায়গা করে নিতে পেরেছে। না হলে তো সবাই কোমর দুলতো, সবাই ফেমাস হতো, সবাই ভাইরাল হতো। হয় কি? হয় না তো। তা এর উত্তরে রন যখন বলল যে হ্যাঁ, আমরা তো তাও কোমর দুলিয়ে ইনকাম করছি, আর তোর বর সেখানে তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, মানে এত অশিক্ষিত এই মহিলা, সে তখন খেয়ালও করেনি যে রন ভিডিও করছে, বা একটা ক্যামেরা যে চলছে সে খেয়ালও করেনি। মানে ডাটের মাথায় বলে যাচ্ছে হ্যাঁ, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তো কি হয়েছে, তো কি হয়েছে, অনেক কিছু হয়েছে। এত এত শিক্ষিত ছেলে মেয়ে প্রাইভেট চাকরি পর্যন্ত পায় না, সেখানে সরকারি চাকরি তো দূরস্থ, সরকারি চাকরি তো দূরস্থ। সেই জায়গায় কোনো মানুষ ফকটে ঘুষ দিয়ে যদি চাকরি পায়, তাহলে বলবে না? অ্যাকচুয়ালি রন এই সত্যিগুলো তুলে ধরেছে বলে না এই দিদি জামাইবাবুর আরো পেছন ফেটে গেছে, আরো পেছন চড়বড়িয়ে ফেটে গেছে। একটা কথা বলো তো বন্ধুরা, যার বর ঘুষ দিয়ে চাকরি পায় তার এত বড় বড় কথা বলা মানায়? অ্যাকচুয়ালি কি এই দিদি জামাইবাবুর মন এটাই ছিল যে তারাই একেবারে পয়সা রোজগার করবে, তারাই সর্বে সর্বা থাকবে তার বাপের বাড়িতে। তার বাপের বাড়িতে রনের যে টাকা পয়সা হচ্ছে, রন যে উন্নতি করছে, একটুকু মানে কোনো অ্যাঙ্গেল দিয়েই এরা হজম করতে পারেনি এই দিদি জামাইবাবু। বদমাসের মানে আটি দুটো। যেই দিদি নিজের মায়ের পেটের ভাইকে সহ্য করতে পারে না, ভাইয়ের উন্নতিকে সহ্য করতে পারে না, ভাই সুখে থাকলে সেটাতে তার গাত্রদাহ হয়, সেই দিদিকে জাস্ট এইভাবে ছিচিৎকার করা ছাড়া আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যেই বাপের বাড়ির ওপর এত কর্তৃত্ব ফলাতে চাইছে এই দিদি জামাইবাবু, অথচ রন কালকে রন যে ভিডিওটা দিয়েছিল তাতে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে তার বাবার এই বাড়িটা কিন্তু তার টাকাতেই তৈরি, তার টাকাতেই তৈরি। রন কিন্তু তার ভিডিওতে বলেছে। আর রন যেভাবে কান্নাকাটি করছিল না, সত্যিই খারাপ লাগছিল। সত্যি বলছি বন্ধুরা, একটা ছেলে না মানে বিনা কারণে এইভাবে অন ক্যামেরা চোখের জল ফেলতে পারে না, পারে না।
রন নিজেই বলল বন্ধুরা যে ও যেই ফ্ল্যাটে রয়েছে, ফ্ল্যাটে রান্না বান্না থেকে শুরু করে জামা কাপড় কাচা থেকে শুরু করে সব ও নিজে করে, প্লাস ও ওর বাবার বাড়ির দিকটাও দেখে। ও কিন্তু রিয়েলি একটা খাটিয়ে কর্মঠ ছেলে। দেখো বন্ধুরা, আরো একটা কথা বলতে না এই ক্ষেত্রে আমি বাধ্য হচ্ছি। দেখো, ফ্যামিলিতে অশান্তি হতেই পারে, হয়তো রনের সাথেও ওর পরিবারের অশান্তি হয়েছে, যার কারণে রন একটা আলাদা ফ্ল্যাট নিয়ে রয়েছে, ও নিজের মতো রয়েছে। কিন্তু ও কি ওর ফ্যামিলিকে ফেলে দিয়েছে? ফেলে তো দেয়নি। মাসে মাসে টাকা পাঠানো, তারপরে ওর ভাগনার জন্মদিনে একটা গিফট দিতে যাওয়া, ও তো ওর দায়িত্বগুলো কিন্তু করে যেতে চেয়েছে, যেটা কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ে দেখতে পাচ্ছি। কিন্তু এই দিদি হচ্ছে বদমাস। এই দিদি ওর বাচ্চাকে শিখিয়ে দিয়েছে যে মামা কিছু দিলে তুই নিবি না, অথচ আবার এটাও পাশাপাশি শিখিয়েছে যা মামাকে একটু জড়িয়ে ধরে আয়, মানে হাগ করে আয়। কি বলবে তোমরা বলো তো? এরপর ওই অসভ্য মহিলা মানে রনের দিদি বলছে, হ্যাঁ আমার মোবাইলটা তো রন ভেঙে দিয়েছে। আরে ওই মোবাইলটা তো রনই কিনে দিয়েছে রে তোকে। তুই তুকারি করে বলতেই বাধ্য হচ্ছি, তোর আচরণের কারণে, বুঝতে পেরেছিস? বলতে বাধ্য হচ্ছি কিনে দিয়েছে। তারপরে তুই কি বললি? তুই নিজে সেফটি সিকিউরিটির জন্য বাঁচতে গেছিস, তাই টানা হ্যাচড়াতে রনের গালে একটু ছড়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে। সত্যি কি তাই? রনের গালে ছড়েছে, ঠোঁটে ছড়েছে, ঘাড়ে ছড়েছে, অনেক জায়গায় ওর লেগেছে, অনেক জায়গায় লেগেছে। আর এবং এই সমস্ত জিনিসটা যে তুই ইন্টেনশনালি করেছিস না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে এতটাই হিংসা তোর ভাইয়ের প্রতি। দেখলাম তো রনের গালে পুরো ব্যান্ডেড লাগানো, ওকে নিয়ে যে একটা টানা হ্যাচড়া হয়েছে সেটা পরিষ্কার প্রমাণিত। রনের দিদি শাক দিয়ে মাঝে ঢাকার চেষ্টা করলে তো হবে না। কিভাবে রনের ওপর অত্যাচার করা হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখেছিলে বন্ধুরা, যখন রন এই বিষয়টা সামনে নিয়ে এলো যে রনের জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর ওর দিদিও যখন বুঝতে পারলো যে রন ভিডিও করছে, শুধু রনের দিদি যে রনের দিকে একেবারে মানে খেপা কুকুরের মতো তেড়ে এসেছে তা কিন্তু নয়, তার সাথে সাথে আরো এক দুজন ছিল, তার মধ্যে একজন রনের জামাইবাবু যে সেটা বোঝাই যাচ্ছে, আরো কেউ কেউ ছিল। তাহলে মানে ওরা কিছুতেই চায়নি যে ওদের এই নোংরা সত্যিটা রন তো সামনে এনে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এটা জানাজানি হলে তো অন্যরকম কিছু হতে পারে, যাতে এই বিষয়টা না আসে। সেই জন্যই রনের ওপর এই রকমের নোংরা অত্যাচার করলো তার দিদি এবং জামাইবাবু। বলতে বাধ্য হচ্ছি, একটা ছেলের ওপর দিনের পর দিন এই ধরনের অত্যাচার মানে মেন্টাল অত্যাচার যদি তার বাড়ির লোকজন তার সাথে করে, কতদিন সহ্য করবে? কতদিন ছেলেটা সহ্য করবে? তোমরা নিশ্চয়ই বন্ধুরা দেখেছো, প্রীতি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে রায়বাগিনী ননদিনী এবার আমি কি মুখ খুলবো? তো অনেকেই তার কমেন্ট বক্সে গিয়ে লিখে এসছে যে দিদি প্লিজ তুমি কিছু বলো, তুমি কিছু বলো এই বিষয়গুলো নিয়ে। তার মানে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে রনের এই দিদি কতটা ডেঞ্জারাস, কতটা খারাপ, কতটা শয়তান, যে নিজের মায়ের মানে নিজের মা মানে রনেরও মা, মায়ের মাথার মধ্যে রনের এগেনস্টে কথা ঢুকিয়েছে, প্রীতির এগেনস্টে কথা ঢুকিয়েছে। তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা কতটা জঘন্যতম দিদি এটা একটা? রন প্রীতি ভবিষ্যতে তো সংসার করবে, আমরা যতদূর জানি ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, হয়তো সোশ্যাল ভাবে ম্যারেজ এখনো হয়নি, তা ভবিষ্যতে তো হবে। এখন থেকে এই অসভ্য জানোয়ার মহিলাটি রনের দিদি এখন থেকেই তার মায়ের মাথাটা চিবিয়ে খাচ্ছে যে রন কত খারাপ, প্রীতি কত খারাপ। বুঝতে পারছো তোমরা? এ নাকি দিদি? তোমরাই বলো বন্ধুরা, আজকে কতটা রন অসহায় হয়ে পড়েছে, যার দরুন রন আজকে তার দিদি, তার মা, তার ফ্যামিলির ব্যাপারে মুখ খুলতে বাধ্য হচ্ছে। এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক, এখানে কেউ চায় না তার ফ্যামিলি কেচ্ছা বিক্রি করতে। সেখানে রন, প্রীতি এরা তো একটা ফেমাস মুখ, এরা তো আরোই চাইবে না, তাই না? কিন্তু তবুও আজকের ডেটে এসে তারা তাদের ফ্যামিলির বিষয়গুলো 10টা মানুষের সামনে তুলে দিতে বাধ্য হচ্ছে। আর কখন মানুষ এই ধরনের কাজগুলো করে? যখন মানুষের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে যায়, যেইটা রনের ক্ষেত্রে হয়েছে। বলতে বাধ্য হচ্ছি, এক কথায় বলতে গেলে বন্ধুরা বলতে বাধ্য হচ্ছি, রন এবং প্রীতি যে নতুন করে সংসার জীবনে ঢুকতে চলেছে, সেই জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তুলছে কে? এই এর অসভ্য দিদিটি, মানে রনের এই অসভ্য দিদিটি, যার জন্য রন এইভাবে ব্লাস্ট হয়েছে। স্বাভাবিক ব্যাপার, এটা হওয়াটাই স্বাভাবিক ছিল। যাই হোক, এরপর আবার ফিরে আসি রনের দিদির লাইফের বিষয়ে। তো লাইভে বসে দিদি কি বলছে যে এই যে কাকিমা, তাই না, ওই যে যেই কাকিমা এসছিল ওই ঝগড়া ঝামেলা থামানোর সময়, সেই কাকিমার গায়েও নাকি আঘাত লেগেছে। কিন্তু আমরা তো যতদূর শুনেছি যে বটিটা রনের দিদির হাতেই ছিল,
তাহলে সেই ঝগড়া ঝামেলাটা থামানোর জন্যই তো ওই প্রতিবেশী কাকিমাটা এসেছিল। তাহলে সেই কাকিমার গায়ের যেটুকু যা লেগেছে বা যাই হয়েছে না কেন, সেটা রনের দ্বারা কি করে হতে পারে? হলে তো সেটা তার দিদির দ্বারাই হবে, তাই না? যদিও পরে দেখা গেছে সেই কাকিমার গায়ে বা শরীরের কোথাও কিচ্ছু হয়নি, নাথিং, কিচ্ছু হয়নি। যেখানে আমরা প্রথম থেকেই পরিষ্কার শুনে এসেছি যে বটিটা ছিল রনের দিদির হাতে এবং রনের দিদি রনকে আক্রমণ করতে যাচ্ছিল। রনের মা ওই প্রতিবেশী কাকিমাকে ডেকে এনেছিল তাদের ভাই বোনের দ্বন্দ্বটা থামানোর জন্য, তাই না? তাহলে কি করে রন ওই কাকিমার ওপর আক্রমণ করবে বা কিভাবে কোপাবে বলো তো বন্ধুরা? এটা একটা হাস্যকর ব্যাপার না? বটিটা তো ছিল তার দিদির হাতে, অর্থাৎ রনের ওই রায়বাগিনী দিদির হাতে। অথচ কালকে লাইভের দরুন দেখলাম ওই কাকিমার টোটাল শরীরে কোথাও এতটুকু ক্ষতর কোনো চিহ্ন নেই, কোথাও কোনো চিহ্ন নেই। যদি সেই রকমই কিছু ওই কাকিমার হতো তাহলে তো তার শরীরে কোনো ব্যান্ডেজ বা কোনো ব্যান্ডেড বা কোনো কিচ্ছু আমরা দেখতে পেতাম। ওই রকম কিন্তু কিচ্ছু আমরা দেখতে পাইনি, তাই না বন্ধুরা? আশা করি তোমরাও এটা খেয়াল করেছো। যাই হোক, এরপরে রনের দিদি বলল রন নাকি তাকে কামড় দিয়েছে এবং সেই জায়গা থেকে প্রচুর রক্তপাত হয়েছে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মানে খুব একটা জোরালো কামড় পড়লে, মানে যেই জায়গা থেকে প্রচন্ড পরিমাণে রক্তপাত হতে পারে, সেই ক্ষতটা দেখলে পরে কিন্তু আমরা বুঝতে পারি, বাট রনের দিদির ক্ষেত্রে সেরকম কোনো ক্ষত কিন্তু আমরা দেখতে পাইনি যে যেখান থেকে একেবারে প্রচুর পরিমাণে গলগল করে রক্ত বাড়বে, তাই নয় কি বন্ধুরা? তোমরা একটু ভালো করে দেখো তো। আরো একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, রনের মা পুরো যে একচোখামো মানে পক্ষপাতিত্ব করে এটা কিন্তু পরিষ্কার। রনের দিদির ক্যাপচারেই যে রনেদের মানে বাপের বাড়িটা চলে, রনদের বাড়িটা চলে, এটা পরিষ্কার। রনের মায়ের কথাবার্তা এবং হাবভাব থেকেই পরিষ্কার হয়ে গেছে। রনের মা যে রনের দিদির দ্বারা টোটাল কন্ট্রোলড, এটা বোঝাই যাচ্ছিল যে লাইভটা শুরু করার আগে রনের দিদি রনের মাকে যেমন যেমন শিখিয়ে রেখেছে, যেমন যেমন বলে রেখেছে, রনের মা তেমন তেমনই বলেছে, তেমন তেমনই করেছে। পরিষ্কার কথা, পরিষ্কার বোঝা যাচ্ছিল বন্ধুরা যে রনের দিদি রনের মা, কাকিমা, দিদিমাকে সবাইকে লাইভ শুরু করার আগে শিখিয়ে পড়িয়েই এনেছিল যে আমি যখন তোমাদের দিকে ক্যামেরাটাকে করব তোমরা এই কথাগুলো বলবে। সব থেকে আশ্চর্য লেগেছে, রনের মা বলছে একটা আঙ্গুল কেটে দিলে যতটা ব্যথা লাগবে আরেকটা আঙ্গুল কেটে দিলেও ততটা ব্যথা লাগবে। কিন্তু সত্যি কি রনের মা সেই রকমের কোনো কিছু দেখিয়েছে? প্রত্যেকটা বার রনেরই দোষ দেখিয়ে মানে রনের দিদি সঠিক সেটাই প্রুফ করার চেষ্টা করেছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বড় করব না। ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো যে সোশ্যাল মিডিয়ায় না কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই চালের দানের ভাত খায় আর সবাই বোঝে কোনটা কতটা সত্য আর কোনটা কতটা মিথ্যা। প্রীতির জীবনটাও যে কতটা অতিষ্ঠ করে তুলেছিল এই রায়বাগিনী ননদিনী, এবার তো সবই বোঝা যাচ্ছে। আর শুনতে পাচ্ছি প্রীতিও মুখ খুলবে। সত্যি আমিও আমার এই ভিডিওর দ্বারা প্রীতিকে রিকোয়েস্ট করবো যে তুমি মুখ খোলো প্রীতি, মুখ খোলো। আমরা সবাই জানি যে প্রীতি এবং রনের সোশ্যাল ম্যারেজ না হলেও রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। তোমরা এবার মুখ খোলো, এইভাবে এদেরকে বাড়তে দিও না। ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো জামাইবাবু, একটা বিরাট প্রতিপত্তি আছে, ভাবছে না জানি অনেক কিছু করে ফেলবে। তো দেখা যাক কতদূর কি হয়। তো চলো বন্ধুরা, মনে হলো এই কটা কথা বলতেই হয় মানে এই রনের দিদিকে, সেই জন্যই বললাম। তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। ভিডিওটা একটু বড় হয়ে গেল, একটু ধৈর্য ধরে শুনো। এরপরেও আমি আবার এই মানে এই রনের দিদি মানে এই রনদের নিয়ে ভিডিও নিয়ে আসবো। তোমরা একটু চোখ রেখো। ভিডিওটা শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।